হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ অ্যাডভান্স ডিসপ্লে অপশন অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি অ্যাডভান্স থেকে ডিসপ্লে অপশনগুলো এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পর কাজটা করার জন্য আমরা কী করবো? তার আমাদের কাজটা করার জন্য আমি প্রথমে ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে এখন আমরা অপশনসে যাই। অপশনসে যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা নিচ দিকে আসি। আসার পরে এখন আমরা আরও নিচ দিকে আসি। আসার পর আমি তোমাদের বলছি যে আজকে আমি তোমাদের অ্যাডভান্সের মধ্যে ডিসপ্লের বিষয়গুলো দেখাবো। এর স্থানে আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রফিং, ফর্মুলা, জেনারেল এই অপশনগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তুমি চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের ডিসপ্লে অপশনের কাজটা দেখার জন্য কী করবো? তোমাদের দেওয়া আছে শো দিস আমাদের অফ রিসেন্ট ওয়ার্কবুক। তো আমাদের রিসেন্ট ওয়ার্কবুক 10টা। তো এখন আমাদের এখান থেকে 10টা দেওয়া আছে। এখন আমি যদি ওকে দিই, ওকেতে আমি যদি ফাইল মেনুতে যাই, তো ফাইল মেনুতে যে এখান থেকে এখন আমি যদি ওপেনে যাই, তাহলে আমাদের এখান থেকে কি দেওয়া আছে? আমাদের রিসেন্ট ওয়ার্কবুক কিন্তু এখানে 10টা দেওয়া আছে। তো আমাদের এই যে 10টা ওয়ার্কবুক শো করতেছে। কিন্তু আমি যদি অপশনসে যে আমি যদি অ্যাডভান্সে যে আমি যদি ডিসপ্লে অপশনে যাই, বেশ ডিসপ্লে অপশনে যে আমি এই 10-এর জায়গায় আমি ধরো দিয়ে দিলাম কি, আমি ধরো দিয়ে দিলাম 20 দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দিয়ে আমি সে আমাদের ফাইল মেনুতে যে আমি যদি ওপেনে যাই, যে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কয়টা আমাদের 20টা ওয়ার্কবুক এখানে শো করছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে দেখতে পারি। পর আমাদের কিন্তু আমি যদি এই যে এখান থেকে আমি এই যে আমাদের অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আমি 20-এর জায়গায় 10 দেখাতে পারি। মানে আমাদের এই যে রিসেন্ট ফাইলের মধ্যে কয়টা ওয়ার্কবুক শো করবে এটা আমরা দেখাই দিতে পারি। আর আমরা যদি এখানে কিন্তু আমি যদি 20-এর জায়গায় আমি যদি 0 দেখাই দিই, 0 দেখে আমি ওকে দিয়ে এখন আমি ফাইল মেনুতে যাই। এখন আমি যদি ওপেনে যাই, ওপেনে যাইলে রিসেন্ট ওয়ার্কবুকের ভিতরে কিন্তু কোনো ওয়ার্কবুক নেই। তো এখন পরে আমি এখান থেকে অপশনসে আসি। অপশনসে আসার পরে এখন আমরা কোথায় যাব? এখন আমরা আমাদের অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে অ্যাডভান্স অপশন থেকে এখন আমি নিচ দিকে আসি। আসার পরে এই যে আমাদের ডিসপ্লে, তাহলে ডিসপ্লের ভিতরে 0 দেওয়া আছে। তো আমাদের এখান থেকে আমরা যত দিতে পারি। পরে আমরা এই বিষয়টা দেখার পর কুইক অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট ওয়ার্কবুক। তো আমাদের এই অপশনে টিকমার্ক দেওয়া নাই। আমি দেখি এখান থেকে আমার যখন অপশনে টিকমার্ক দেওয়া না থাকবে, তখন ফাইল মেনুতে যে এই যে আমরা আমাদের এখানে আমার ফাইল মেনুতে যাইলে কিন্তু এই যে অপশনের নিচে কিন্তু কোনো ওয়ার্কবুক নাই। মানে আমরা আমাদের এমনি যখন আমরা কোনো ওয়ার্কবুক ওপেন করতে চাই, তখন কিন্তু ওপেনে যে রিসেন্ট ওয়ার্কবুক এখান থেকে খুঁজে কোনো ওয়ার্কবুক ওপেন করতে হয়। কিন্তু আমি যদি চাই যে কী হবে, আমরা যখন ফাইল মেনুতে যাবো সাথে সাথে অপশনসের নিচে বিভিন্ন ওয়ার্কবুক চলে আসবে। তখন আমরা সেজন্য আমরা কী করবো? আমরা আমাদের এই যে আমরা অপশনসে যাই, অপশনসে যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাই। পরে আমি নিচ দিকে আসি। আসার পরে এখন আমি এখান থেকে আমি যদি অপশনে টিকমার্ক দিই, যে 4 দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে। তখন আমি যদি এটা দিয়ে ওকে দিই, ওকে দিয়ে এখন আমি যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের অ্যাডভান্সের নিচে কিন্তু 4টা আমাদের ওইখান থেকে ওয়ার্কবুক দেওয়া আছে। এখন আমরা যে ওয়ার্কবুকগুলো ওপেনে যে আমাদের খুঁজে বের করতে হয়, কিন্তু এবার খুঁজে না বের করে এই যে আমার কিন্তু 4টা ওয়ার্কবুক অটোমেটিকলি দেওয়া আছে। আমরা চাইলে 4টা ওয়ার্কবুক যে দেওয়া আছে এটা আমরা সহজে আমাদের এখানে যেটা ক্লিক করবো সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমি অপশনসে যে আমি এখানে 4টা যে দেওয়া আছে, আমি যদি অ্যাডভান্সে যে এখন আমি নিচ দিকে আসি, পরে আমি এখান থেকে কোথায় যেদিকে, এখন এখান থেকে আমি যদি এই 4টার জায়গায় আমি ধরো দিয়ে দিলাম, আমি ধরো 4টার জায়গায় দিয়ে দিই কয়টা, আমি ধরো এখানে দিয়ে দিলাম, ধরো কয়টা দিলাম, আমি ধরো এখানে দিই আমাদের কয়টা ওয়ার্কবুক শো করবে? 7টা ওয়ার্কবুক শো করবে। পর আমি ওকে যে আমি ফাইল মেনুতে যাই দেয়, আমাদের এই যে এদিকে কিন্তু 7টা ওয়ার্কবুক শো করতেছে। কি হবে? যে 1 2 3 4 5 6 7 এই 7টা ওয়ার্কবুক শো করতেছে। দেখান না এভাবে আমি চাইলে আবার এখান থেকে আমি যদি অ্যাডভান্সে যে ডিসপ্লেতে যাই, যে আমি যদি অপশনের টিকমার্ক উঠিয়ে দিলে আর কোনো ওয়ার্কবুক নিজে শো করবে না। তখন আমরা পরে এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা থাকে 4টা। তখন আমি এখানে 4টা ছিল, আমরা 4 রেখে দিলাম। বেশ রাখার পরে আর আমরা এই অপশনের টিকমার্ক উঠিয়ে দিব। বেশ দেওয়ার পরে আমাদের শো নাম্বার আনপ্রিন্ট রিসেন্ট এই যে আমাদের ফোল্ডার। তো আমাদের এটা কি? আমাদের ধরো এখানে 5 দেওয়া আছে না, তখন আমি ফাইল মেনুতে যে আমি যদি ওপেনতে যাই, ওপেনে আমরা যাই, আমি যদি কম্পিউটারে যাই, কম্পিউটারে গেলে আমরা কিন্তু এখানে রিসেন্ট কয়টা ফোল্ডার দেওয়া আছে অটোমেটিকলি
1 2 3 4 5, তো আমাদের 5টা ফোল্ডার দেওয়া আছে না, তো আমরা এই যে গয়নায় দেখতে পারবো 1 2 3 4 5, তো আমাদের 5টা ফোল্ডার দেওয়া আছে। কিন্তু আমি যদি অপশনসে যে আমি যদি এই যে এখান থেকে অ্যাডভান্সে যে আমি যদি এই যে এখান থেকে এই 5-এর জায়গায় আমি ধরে দিয়ে দিলাম 2 দিয়ে আমি যদি ওকে দিয়ে আমি যদি ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাই, আমরা ফাইল মেনুতে যে অপশনসে না আমরা ফাইল মেনুতে যে আমরা আমাদের এই যে ওপেনে যে পরে আমরা কম্পিউটারে যাব, যে পরে এখন আমরা আমাদের এখান থেকে কয়টা ওয়ার্কবুক এখন আমরা আমাদের দেখি। তখন আমাদের যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে আমরা 2 দিছি, কিন্তু আমাদের 4টা ওয়ার্কবুক এখানে আছে কেন? কারণ 4টা ওয়ার্কবুক এখানে অটোমেটিকলি থাকে। এখন আমি যদি এখান থেকে আমি বাড়িয়ে দিতে চাই, আমি যদি অপশনসে যে অ্যাডভান্সে আমি যদি এখানে বাড়িয়ে দেই, তাহলে আমাদের অনেক ফোল্ডার চলে আসবে। এই যে আমি যাই, আমাদের এখানে যে আমি যদি 2-এর জায়গায় আমি ধরো বাড়িয়ে দিলাম কয়টা ফোল্ডার, আমি ধরো এখানে দেই কতটা, আমি ধরে দিলাম 6টা ফোল্ডার, তাহলে এখানে 6টা ফোল্ডার শো করবে। আমি যদি এখন ফাইল মেনুতে যাই, যে আমি আমাদের ওপেনে যাই, পরে কম্পিউটারে যে এখন কিন্তু আমাদের 6টা ফোল্ডার শো করতেছে, কিন্তু আমাদের এখানে 4টা ফোল্ডার এখানে শুধু শো করছিল কেন? কারণ আমাদের এই 4টা ফোল্ডারে মানে 4টা ফোল্ডার অলরেডি এখানে থাকে, এর বেশি কোনো ফোল্ডার মানে 4টা ফোল্ডার অলরেডি থাকে। তখন আমরা এই 4টা ফোল্ডার থেকে আমরা কোনো কিছু কমাইতে পারবো না, মানে অলরেডি 4টা ফোল্ডার থাকে, এর মধ্যে থেকে আমরা বাড়াইতে পারবো। তখন বাড়াইতে পারবো, কিন্তু আমরা এই 4টা ফোল্ডারে কম আমরা মানে 4টা ফোল্ডারে বেশি কমাতে পারবো না। তো এখন আমরা এই বিষয়টা দেখলাম। বেশ, এখন আমরা যে 6টা ফোল্ডার দিলাম, 6টা ফোল্ডার কোথায় কিরকম ভাবে আসলো, কোথায় আসলো 6টা ফোল্ডার? এই যে আমি যদি গয়না দেখি 1 2 3 4 5 6, আমাদের 6টা ফোল্ডার আমরা দেখতে পারতেছি। আমরা আমাদের 6-এর জায়গায় আমি যদি কমাই দিই, আমাদের এখান থেকে আমরা যতটুকু দিব মানে আমাদের যত নাম্বার দিব। এই যে আমি যদি অ্যাডভান্সে যাই, যে আমি ডিসপ্লে সেটিংয়ে যে আমি যদি 2টা আমাদের এখান থেকে আমি যদি এই আমাদের 6টার জায়গায় 7টা দিয়ে 7টা ফোল্ডার শো করবে, তো আমার যদি ফোল্ডারগুলো থাকে তাহলে আমার শো করবে। তো এখন আমরা পরে যেখান থেকে কয়টা ছিল 5টা, আমার 5টাই রাখলাম। প্লাস এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, পরে ডিফল্ট আনসিট, আমাদের ডিফল্ট আনসিট এখানে এটা যদি দেই, এটা দিয়ে আমি যদি ওকে দিই, এখন আমি যদি এখানে আমি পেজড মেনসে যাই, যা আমি যদি মার্জিনসে যাই, তো এখন আমাদের আছে কত, আমাদের যে আমাদের ইঞ্চি, আমাদের এত ইঞ্চি আছে কি আমাদের, মানে আমাদের যদি এটা আমাদের ডিফল্ট আমার যদি ডিফল্ট ডিউডেস দেই, তাহলে এটা আছে। কিন্তু আমি যদি এখান থেকে আমি যদি এখানে মার্জিনসে যাই, এই যে এরকম কিন্তু আছে, এই যে এরকম ভাবে আছে, মানে আমাদের এখান থেকে ডিফল্ট যেটা থাকে এটা আছে। কিন্তু আমি এই যে এখান থেকে আমি যদি এই যে এদিকে যাই, আমি এখান থেকে আমি যদি আমি এই যে এদিকে যাই, আমি এই যে অ্যাডভান্স অপশনে যে আমি ডিসপ্লেতে যাই, যা আমি যদি এখান থেকে এই ডিফল্ট আনসিট ছাড়া আমি যদি এখান থেকে আমি যদি এটা দেই, যে আমাদের সেন্টিমিটার দিলে সেন্টিমিটার চলে আসবে। এই যে আমি যদি দেই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সেন্টিমিটার চলে আসছে। এই যে টপ বটম পরে এই যে আমাদের ওরিয়েন্টেশন না, আমরা যদি পেপার সাইজে যাই, এই যে সেন্টিমিটার চলে আসছে। এই যে আমরা এখান থেকে এম আমাদের CM মানে সেন্টিমিটার, তো আমরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এদিকে যাই, যা আমি এখান থেকে আমি যদি অ্যাডভান্সে যাই, যে আমি নিজ দিকে আসি, ব্যাস নিজ দিকে আসার পরে আমি এটা যখন আসলাম, এখন আমি কি করবো, তো এখন আমি এখান থেকে আমাদের এখান থেকে আমার এদিকে আসার পরে আমি সেন্টিমিটার পরিবর্তে আমি যদি এখান থেকে ইঞ্চি দেই, ইঞ্চি দিয়ে আমি যদি ওকে যে এখন আমি যদি এমার্জেন্সি যাই, তাহলে এখন কিন্তু এই যে ইঞ্চি দেখাইতেছে, এত ইঞ্চি। আমার পরে পেপার সাইজে যাই, এই যে এত ইঞ্চি দেখাইতেছে, কিন্তু আগে সেন্টিমিটার। তখন আমরা এখান থেকে আমাদের আগে সেন্টিমিটার দেখাইছে, এখন কিন্তু ইঞ্চি দেখাইতেছে, দেখাই দেওয়া যায়। পরে আমি যদি ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাই, যে এখন আমি যদি এই যে আমাদের অ্যাডভান্সে যাই, যা আমি নিচ দিকে আসি, আসার পর আমি ডিসপ্লেতে যাই, ব্যাস ডিসপ্লেতে আসার পর আমাদের থাকে ডিফল্ট আমাদের যে আনটিস্ট আমাদের এটা থাকে, আমাদের এখান থেকে আমাদের ইউনিটস এটা থাকে, আমাদের ডিফল্ট ইউনিটস আমাদের এটা থাকে। তখন আমাদের এটাই ডাকলাম। পরে শো ফর্মুলা বার, আমার যে অপশন টিক মধ্যে যার আমাদের এই যে আমাদের যে ফর্মুলা বারটা আছে এটা কিন্তু শো করতেছিল, কিন্তু আমি যদি অপশনে টিক মান উঠিয়ে দিয়ে এখন আমি কোন জায়গায়, এই যে এখন যদি আমি ওকে দেই, ওকে দিলে এখন ফর্মুলাটা বারটা কিন্তু ফর্মুলা বারটা চলে গেছে, যত উপরে উঠে আমাদের ফর্মুলা বারটা নাই। পরে আমি আবার মেনুতে এসে আমরা অপশনসে যাই, অপশনসে আসার পরে আমি এখান থেকে কোথায় যাব, এখন আমরা যখন অপশনসে আসলাম, আসার পর আমরা অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি, বেশ নিচ দিকে আসার পরে আমি যখন আসলাম, এখন আমাদের শো ফর্মুলা বার টিক মার দিলে আবার এসে পড়বে বেশ ফর্মুলা বারটা। পরে আমাদের এখান থেকে আমরা যখন এটা দেখলাম, পরে আমাদের শো ফাংশন স্ক্রিন টিপস, তো এটা আমরা দেখি যে অপশনে টিক মার দেওয়া থাকলে কি হবে। তখন আমি যদি টিক মার দিয়ে আমি ওকে দেই, তখন আমাদের ফর্মুলা বারটা চলে আসছে। কিন্তু আমি স্ক্রিন টিপসের বিষয়ে দেখি,
স্ক্রিন টিপসের বিষয়ের মধ্যে আমি ধরো দেখলাম 10-20 লেখার পরে এটাকে আমি ধরো কি করবো, সাম করবো। আমি ধরো সাম ফাংশন লিখি। সাম ফাংশন লিখলে কিন্তু এই সাম ফাংশনের মধ্যে এই যে আমি এখান থেকে আমি এই যে ফার্স্ট ব্রেকেট যখন দিলাম, দেওয়ার পর আমি সাম ফাংশন লেখার পর আমি যখন ফার্স্ট ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট দেওয়ার আগে এটা আমাদের এখান থেকে আমি এখানে ফার্স্ট ব্রেকেট দিতে হবে। দেওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে পরে আমাদের নাম্বার 1 নাম্বার 2 এই যে এভাবে এই বিষয়গুলো আসে না, কিন্তু এটাকে বলে আমাদের এখান থেকে স্ক্রিন টিপস। কিন্তু আমি যদি স্ক্রিন টিপসটা না আনতে চাই তাহলে আমরা ফাইল মেনুতে যাবো। আমরা যদি এখন অপশনসে যাই, পরে আমি অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি ধরো এখান থেকে কোথায় যাই, এখন আমি যেখান থেকে আমি যদি এই অপশনে টিকমার উঠিয়ে দেই, এখন আমি যদি ওকে দেই, এখন আমি ধরো এখান থেকে আমি দেখি সাম লেখার পরে এখন আমি ধরো ফার্স্ট ব্রেকেট দেই। ফার্স্ট ব্রেকেট দিলে আমাদের স্ক্রিন টিপসটা কিন্তু আর শো করছে না। আগে যে স্ক্রিন টিপসটা এখানে শো করতো, এটা কিন্তু আর শো করতেছে না। তো আমরা আমাদের এটা দেখলাম, ব্যাস আমাদের স্ক্রিন টিপ শো করবে না যদি টিকমার উঠে দিই। কিন্তু সাব ফাংশনে কেন, আমরা যেই ফাংশন লিখবো স্ক্রিন টিপ কিন্তু শো করবে না। যদি ফাইল মেনুতে যে আমরা অপশনসে যে এখন আমি যদি এই যে অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি যদি নিচ দিকে এসে আমি এখান থেকে আমার ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে যাওয়ার পর আমি যদি এই যে এখান থেকে এই অপশনটাই টিকমার উঠিয়ে দিই, আমাদের এই অপশনে টিকমার উঠিয়ে দিলে পর আমাদের এটা শো করবে না, দিলে শো করবে। এখন আমরা আমাদের এটা দেখলাম, ব্যাস দেখার পরে এখন আমার এগুলো দেখার পরে রিজেবল হার্ডওয়্যার গ্রাফিক আমাদের যেখান থেকে অ্যাসেলেশন টিকমার দিলে কাজ করবে না, দিলে কাজ করবে না। পরে আমাদের এখান থেকে ফর সেলস উইথ কমেন্ট শো, তো আমরা আমাদের এখান থেকে আমাদের কমেন্ট, তো আমাদের এটা কিন্তু একটু কমেন্টের বিষয়। তো এই বিষয়টা আমরা দেখি, তো আমাদের এই বিষয়টা দেখার জন্য আমাদের কোন বিষয়টা, এই যে এটা কিন্তু অলরেডি দেওয়া থাকে। তো এটা দিয়ে রাখি আমরা। এটা দিয়ে রাখার পর আমি ধরো এখানে আমি ধরো একটা কমেন্ট করি। তো আমার কমেন্ট করার জন্য রিভিউ মেনুতে যে আমরা কমেন্টে ক্লিক করি। বেশ কমেন্টে ক্লিক করার পরে আমি ধরো এখান থেকে জাস্ট কোনো রকম একটা কমেন্ট লিখলাম। লেখার পরে এখন আমি কমেন্টটা যখন লিখলাম, পর আমি যখন বাইরে ক্লিক করে এই কমেন্টটা কিন্তু এই লাল দাগের মতো একটা দেখাইতেছে, এই যে লাল দাগের মতো একটা বিষয় দেখাইতেছে। পরে কমেন্টের উপর মাউসের যে মাউস পয়েন্টটা রাখলে, যে কমেন্টের ভিতরে মাউস পয়েন্টটা রাখলে এই যে কমেন্টটা কিন্তু শো করতেছে যে, এবং আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছে, এই যে এই অ্যারো চিহ্নটা দিয়ে দেখাইতেছি কিন্তু যে এটা আমাদের কোড থেকে আসছে কমেন্টটা। তো এই যে এখান থেকে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতেছে, আর কমেন্টে মাউস পয়েন্টটা রাখতে বলছি, কমেন্টের ভিতরে কি লেখা লিখছি এটা শো করতেছে। পরে আমি এখান থেকে দেখার পরে কিন্তু আমি যদি এখান থেকে এভাবে স্বাভাবিকভাবে আসি, কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অ্যাডভান্সে আমি যদি ডিসপ্লেতে যে আমি যদি এই অপশনে টিকমার আমাদের অন্যটা দেই, এই অপশনটা ছাড়া এই অপশনে দেওয়া থাকে, এটা ছাড়া আমি যদি নো কমেন্ট অ্যান্ড ডিরেকশন দেই, তাহলে আমাদের এখন আমি যদি ওকে দিই, এখন কিন্তু কোনো কমেন্টই শো করতেছে না। এই যে লাল দাগটা কিন্তু চলে গেছে, কোনো কমেন্ট আমাদের শো করতেছে না। কিন্তু আমি যদি অপশনসে যাই, অপশনসে যে এটার পরিবর্তে আমি যদি এই যে অন্যটা দেই, আমি যদি এই যে এখানে আমাদের কোনটার পরিবর্তে আমাদের এই যে এটা দেওয়া আছে না, এটার পরিবর্তে আমি কমেন্ট অ্যান্ড ইনডিরেক্টর আমি যদি এটা দেই, এটা যদি দেই, এটা এখানে দিয়ে এখন আমি যদি ওকে দেই, বেশ ওকে দিয়ে পরে এখন আমি এখান থেকে এখন কিন্তু আমাদের মাউস পয়েন্টার রাখতে হইতেছে না, কিছুই রাখতে হইতেছে না। মানে আমাদের এই যে অন্যটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের কমেন্টে শো করতেছে। মানে আমাদের আমাদের মাউস পয়েন্টার রাখলে শো করতো, এখন কিন্তু আমাদের মাউস পয়েন্টার রাখলে শো করতে হয় না, এখন আমাদের অটোমেটিকলি শো করতেছে যদি এই অপশনটা টিকমার দেওয়া থাকে। তা আমি এখন আমাদের অপশনসে যাই, পর আমি অ্যাডভান্সে যাই, পর আমি নিচ দিকে আসি, আসার পর আমাদের ডিসপ্লেতে যাই, যাওয়ার পর আমাদের এই অপশনটাই আমাদের এখান থেকে এই অপশনে ডিফল্ট থাকে, তো এটা আমরা রাখলাম। পরে ডিফল্ট ডিকশনারি, তো এখান থেকে আমাদের রাইট টু লেফট, আমাদের লেফট টু রাইট। তো এখন আমাদের এই বিষয়টি কি, ব্যাস এখন আমাদের ডিফল্ট ডিরেকশনের মধ্যে আমাদের লেফট টু রাইট দেওয়া আছে। আমাদের এখন আমাদের লেফট টু রাইট দেওয়া আছে, এটা কিভাবে বুঝবো, এখন কিন্তু এই যে রো কলাম এরকম দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ABCD এভাবে দেওয়া আছে, পর আমাদের 1 2 3 রো কলাম এভাবে দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি অ্যাডভান্সে দিয়ে অপশনে টিকমার উঠিয়ে দেই, আমি যে এই অপশনটা কোন অপশনটা আমি এই অপশনে টিকমার না দিয়ে এই অপশনে টিকমার দিয়ে আমি ওকে দেই, ওকে দিয়ে এখন আমি এখান থেকে আমাদের সব কিন্তু ঠিক আছে, আগের মধ্যে আছে। তো আমাদের বিষয়টা করার জন্য আমি যদি যে এটা ক্লোজ করি, আমার যদি ওয়ার্কবুকটা ক্লোজ করে আমি আবার ওয়ার্কবুকটা ওপেন করি, ওপেন করার পরে এখানে আমাদের এটা আসলে ক্লোজ দিব, পরে আমি আবার আমাদের যেখানে ক্লিক করে এখন আমি যদি ওয়ার্কবুকটা ওপেন করি, ওপেন করার পরে এখন কি আসতেছে, এখন কিন্তু উল্টা আসতেছে। এখন আমাদের শীট 1 শীট এদিকে চলে গেছে, পরে আমরা কি এসে পড়ছে
শিট এদিকে চলে আসছে। পরে এখন আমাদের এই যে এখান থেকে আমাদের সব সেম, এই যে আমাদের এ এ কিন্তু এদিকে চলে আসছে, বি এদিকে এইভাবে আসছে, মানে আমার শিট উল্টা দিকে চলে আসছে। এদিক থেকে শিট হবে এদিকে দিলে, যে এদিক থেকে কিন্তু শিট বাড়তেছে। আগে এই যে এদিকে ছিল সব, এখন আমাদের আবার রোটাও কিন্তু এদিকে চলে আসছে, এই পাশে চলে আসছে। আমার যদি এই যে আমাদের এখানে যে আমি যদি এই যে আমাদের অ্যাডভান্সে যে আমি যদি এই অপশনটা টিক মার দিই, কোন অপশনটা ডিসপ্লেতে যে এই অপশনে টিক মার দিলে এই কাজটা করবে, আর এই অপশনে টিক মার দিলে আগের মতো হয়ে যাবে। তার মানে বলছি এর আগে আমরা কাজটা করার জন্য এটা আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ করে পরে ওয়ার্কবুকটা যদি ওপেন করি তাহলে এই বিষয়টা হয়ে যাবে। আমি ওয়ার্কবুকটা ওপেন করলাম, বেশ ওপেন করলে এখন কিন্তু সব আগের মতো স্বাভাবিকভাবে হয়ে গেছে, যে এবিসি পরে 1 2 3 এদিকে চলে আসছে। বেশ এভাবে আমরা বিষয়টা দেখলাম। বেশ তো এবার আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই চেঞ্জ করতে পারি। অ্যাডভান্সের মধ্যে ডিসপ্লে সেজ, আমাদের ডিসপ্লে অপশনগুলো আমি শিখছিলি উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।